আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ইখওয়াতি ওয়া আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আমাদের আজকে হিসনুল মুসলিমের আহ, আরো একটি ক্লাসে আমরা আজকে যোগ দিয়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা গত দিন আমরা বেশ কয়েকটা দোয়া এবং জিকির আলোচনা করেছিলাম। গতদিন আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেখানে ছিল আমরা ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়ব বা কি জিকির করব, এবং আমরা মসজিদে যাওয়ার সময় আমরা কি দোয়া পড়ব সেটা আমরা গতদিন করেছিলাম, যে মসজিদে মসজিদে যাওয়ার সময় আমরা কি বলবো সেটা আমরা গতদিন পড়ছিলাম। তো আমরা গতদিন দেখছিলাম যে ঘর থেকে বের হওয়ার সময় আমরা কি বলবো, ঘরে ঢোকার সময় আমরা কি বলবো যে বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়ালা রাব্বিনা তাওয়াক্কালনা। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে মসজিদে যাওয়ার সময় আমরা কি দোয়া পড়বো, যে আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন আমামি নূরা ومن خلف نورا واجعل في نفسي نورا وعظم لي نورا وعظم لي نورا واجعل لي نورا واجعلني نورا. اللهم اعطيني نورا واجعل في عصبي نورا وفي لحمي نورا وفي دمي نورا وفي شعري نورا وفي بشري نورا. اللهم اجعل لي نورا في قبري ونورا في عظامي وزدني نورا وزدني نورا وزدني نورا وهب لي نورا على نور. আমরা এই দোয়াটা পড়েছিলাম, শিখেছিলাম। এরপরে আমরা মসজিদে ঢোকার সময় যে দোয়াটা আমরা নর্মালি জানি যে আহ, আমরা বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বাট এটার একটা বড় ফর্ম আছে, সেটা আমরা শিখেছিলাম যে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আজকে আমরা যেটা পড়বো, আজকে আমাদের যে নতুন একটি দোয়া, সেটা হচ্ছে দোয়াউ আল খুরুজ মিনাল মসজিদ। দোয়াউ অর্থাৎ দোয়া, ইনভোকেশন, আল খুরুজ বের হওয়ার সময়, মিনাল মসজিদ মসজিদ থেকে বের হওয়ার সময়ের দোয়া, দোয়াউল খুরুজি মিনাল মসজিদ। তো সেই দোয়াটা কি আমরা সবাই এতটুকু নর্মালি বলি বেশিরভাগ ক্ষেত্রেই, এবং মসজিদেও আমরা দেখছি যে এই লাইনটাই বেশি লাগা থাকে, যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। কিন্তু হিসনুল মুসলিমে এই দোয়াটার আরেকটু ইলাবোরেট ভার্সন আছে, সেটা আমরা আজকে শিখে ফেলি বা করি। যদি আমরা পড়তে পারি এটা পুরোটা ভালো, সংক্ষিপ্তটা পড়লেও কোনো সমস্যা নাই। তো নর্মালি আমরা জানি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, কিন্তু হিসনুল মুসলিম এটার বড় ভার্সন আছে, সেটা হচ্ছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। সিম্পল দোয়া, দেখেন খুব ইজি। প্রথমে যেটা আছে এখানে বিসমিল্লাহ,
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা আমরা সবাই জানি যে বিসমিল্লাহ, যে আল্লাহর নামে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে সলাত এবং সালাম আল্লাহর রাসূলের উপর। অর্থাৎ আমরা আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর নামে আমি বেরোচ্ছি মসজিদ থেকে, এবং আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলীর উপরে সলাত এবং সালাম পেশ করতেছি। এটা তো আমরা সবাই জানি, খুব এটা অনেক জায়গায় আমরা পড়ছি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে যেটা আছে আল্লাহুম্মা, এইখানে যদি আমরা এই পার্টটাকে লিখি আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে আমরা জানি হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি, ইন্নি শব্দটা কি? নিশ্চয়ই। ইন, ইন্না, ইন্নার সাথে এটা যখন আমার জন্য চলে আসে তখন এটা হচ্ছে ইন্নি। সো ইন্নি, আল্লাহুম্মা ইন্নি, আল্লাহ নিশ্চয়ই আমি, হে আল্লাহ নিশ্চয়ই আমি। এখন আমি কি, এরপর আমি একটা জিনিস চাচ্ছি আল্লাহর কাছে, সেটা কি? আস আলুকা, আস আলু, আস আলু মানে আমি চাই, সোয়াল। সাআলা ইয়াস আলু থেকে হুয়া ইয়াস আলু, আনতা তাস আলু, আনা আস আলু। তাহলে ইন্নি আস আলু, এটা একটা ভার্ব, ফেল, ফেলুন মুদারে, যে আল্লাহ আমি চাচ্ছি, আমি চাচ্ছি, আমি একটা জিনিস চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নি আস আলু, কার কাছে চাচ্ছি? একটা কাফ যোগ হয়ে যাচ্ছে, আস আলু কা, কা মানে আপনার কাছে চাচ্ছি, অবজেক্ট। তাহলে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি। এখন আপনার কাছে কি চাচ্ছি? আল্লাহ মানে আপনি আপনার কাছে চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আস আলুকা। এখন আল্লাহুম্মা ইন্নী আস আলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আস আলুকা, এরপরে কি চাবো সেটা আমরা বসাই দিব। তাহলে আল্লাহুম্মা ইন্নী আস আলুকা মিন ফাদলিক, পরের যে অংশটা আছে। তাহলে আস আলুকার পরে যে কোনো শব্দ লাগাই দিলে ওই জিনিসটা চাওয়া হয়, যেমন আল্লাহুম্মা ইন্নী আস আলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আস আলুকা রিদওয়ানাক। বা ধরেন বলেন আল্লাহুম্মা ইন্নী আস আলুকা ফুলুস, মানে আল্লাহ আমি টাকা পয়সা চাই। তো আল্লাহুম্মা ইন্নী আস আলুকা, এরপরে জাস্ট অ্যাড করে দিতে হবে এখানে কি শব্দটা আছে? মিন ফাদলিক। মিন মানে থেকে, মিন মানে থেকে, ফ্রম, আরবিতে মিন মানে থেকে, মিন ফাদলিক, ফাদলুন, ফাদলুন মানে হচ্ছে ব্লেসিংস, ফেভার। হ্যাঁ, ওইটা যেহেতু মিনের পরে আছে, জরের পরে থাকলে এটা মাজরুর হয়ে যায়, মাজরুর হয়ে যায়, সেজন্য ফাদলি হয়ে গেছে। যেটা বাংলায় আমরা ফজল বলি, যে আল্লাহর ফজল বা ফজিলত যেটা বলা হয়, যে ফজিলত, ফজিলত মানে নর্মালি আমরা কি বলি? বেনিফিট, হ্যাঁ, বা ফেভার, কাইন্ডনেস, মেরিট, এই টাইপের। হ্যাঁ, সো বিফাদলিল্লাহ মানে আল্লাহর আল্লাহর রহমতে, আল্লাহর গ্রেসে। তাহলে মিন ফাদল, এখন কার ফদল? এই ফদলটা কার? ফদলটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো মিন ফাদলিক মানে আপনার, আপনার ফদল থেকে আমি চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে আপনার ফেভার থেকে আমি চাই, আমি আপনার কাছ থেকে ফেভার চাচ্ছি, আমি আপনার কাছ থেকে অনুগ্রহ চাচ্ছি, কাইন্ডনেস চাচ্ছি। ঠিক আছে? তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মিনটা এখানে হচ্ছে প্রিপোজিশন, জ্বর, জ্বর বলে আরবিতে যেটাকে। আচ্ছা, এখন এখানে কয়েকটা জিনিস আছে। আরেকটা জিনিস দেখবেন, এই যে মিন ফাদলিক যে শব্দটা আছে আরবিতে, আরবি ভাষায়, মানে ডে টু ডে লাইফের যে আরবিক, সেইখানে আমরা অনেক সময় বলি না, ভাই আমার এক কাপ চা দেন। হ্যাঁ, ধরেন বললাম ভাই দয়া করে আমাকে এক কাপ চা দেন, তা আমি কি বলবো? ইয়া আখি আতলুবু শাইয়া মিন ফাদলিক। এই যে মিন ফাদলিক বলতেছে, এটা মানে হচ্ছে প্লিজ। আরবি ভাষায় কলোকুয়ালি যে মিন ফাদলিক মানে প্লিজ, যে অনুগ্রহ করে একটা কিছু দেন। যেমন ইজলিস মিন ফাদলিক, আপনি দয়া করে বসেন। হ্যাঁ, ইজলিস মিন ফাদলিক মানে আপনি দয়া করে বসেন। তার মানে মিন ফাদলিক মানে প্লিজও হয়। তো এটার অর্থ যদি প্লিজ ধরেন, দয়া করে, তখন আমি কি আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, প্লিজ দয়া করে আল্লাহ আপনি, আমি আপনার কাছে চাচ্ছি, আল্লাহ আপনার কাছে চাচ্ছি। সো ওইটা ওইভাবে যদি চিন্তা করেন, সো মানে কারো কাছে কোনো কিছু চাওয়া, মিন ফাদলিক। আবার এই মিনটা যেটা আছে, এই মিনটাকে অনেক সময় মিনা জাইদাও বলে, অনেক সময় এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য মিন ইউজ করা হয়। যেটা আমরা আমাদের অনেক সূরার আলোচনাতে এটা আমরা বলছি, যে মা তরা মিন খলকির রহমানি মিন তাফাউত, ওইখানে তাফাউতের শব্দের আগে মিন আছে। তো সরাসরি আস আলুকার পরে দেখেন, আমরা যদি বলতাম আল্লাহুম্মা ইন্নী আস আলুকাল জান্নাহ, তখন ওইটা ডাইরেক্টলি মানসুব হয়ে যেত, অবজেক্ট হয়ে যেত। কিন্তু এইখানে ফাদলাক না বলে মিন ফাদলিক বলাতে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে এখানে জোর দেওয়া হয়েছে, এমফাসাইজ করা হয়েছে। আল্লাহ আমি আপনারই ফদল থেকে চাই, জাস্ট আপনার ফদল থেকে চাই, আপনার অনুগ্রহ থেকে চাই।
তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এইটুকু আমরা জানি। এরপরে আরেকটা অংশ আছে, সেই অংশটা আমরা পড়ি। আল্লাহুম্মা আসিমনি। আল্লাহুম্মা আসিম, অ্যাকচুয়াল ফিল্ড হচ্ছে আল্লাহুম্মা আসিম। আল্লাহুম্মা আসিম, আসামা ইউসিমু থেকে আসছে আসিম, ফিলুন আমর, ইম্পারেটিভ ভার্ব। আসিম, আসামা ইউসিমু মানে হচ্ছে আশ্রয় নেয়া। যেমন আছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরান। যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে তোমরা আল্লাহর হাবলকে, আল্লাহর রশ্মিকে, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, মানে আশ্রয় নাও এই 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 রশির কাছে, আল্লাহর রশির কাছে তোমরা আল্লাহর রশিটা ধরো, ধরে আশ্রয় নাও। কেন রশির কথা বলা হয়েছে? কারণ জাহাজ মানুষ বিপদে বললে কিন্তু দড়ি মানুষকে হেল্প করে। ধরেন যখন কেউ সমুদ্রে পড়ে দড়ি দিয়ে টেনে ওঠায়, কোথাও থেকে দড়ি হেল্প করে। মানে একটা বিপদে পড়লে, ধরেন একটা জঙ্গল গর্তের মধ্যে পড়ে গেছে, দড়ি থেকে ওঠানো হচ্ছে, দড়ি দিয়ে যে মানুষকে হেল্প করা হয় রশি দিয়ে। সো ওখানে এই জন্য বলা হয়েছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হও না। তাহলে ওই একসাথে সবাইকে বলছে আল্লাহর রশিটাকে তোমরা দৃঢ়ভাবে ধরে এটার কাছে, আল্লাহর কাছে আশ্রয় নাও। সো একই শব্দ, আসামা ইউসিমু থেকে আসিম, আল্লাহুম্মা আসিম, আল্লাহ আমাকে আশ্রয় দেন, আল্লাহ আমাকে আশ্রয় দেন। হ্যাঁ, আল্লাহ আমাকে আশ্রয় দেন, আমাকে প্রোটেক্ট করেন। আশ্রয় দেন, প্রোটেক্ট করেন, কাকে আশ্রয় দিবেন? আমাকে দিবেন। এই জন্য এখানে সাথে নিটা যোগ হয়ে গেছে। নি মানে এখানে কি? আমাকে, অবজেক্ট। যারা একদম নতুন, তাদের এত, যারা গ্রামার খুব বেশি জানেন না আমাদের আরবির ভাষার, খুব সিম্পল। আসিম হচ্ছে একটা ইম্পারেটিভ ভার্ব, আর নি হচ্ছে আমাকে, অবজেক্ট। আসিম নি মানে আমাকে প্রোটেক্ট করেন। আল্লাহুম্মা আসিম নি, আল্লাহ আমাকে রক্ষা করেন, আমাকে প্রোটেক্ট করেন। কি থেকে রক্ষা করেন? মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম, যে বিতাড়িত শয়তান থেকে। শয়তান থেকে প্রোটেক্ট করেন, যে শয়তানটা হচ্ছে রাজিম, অর্থাৎ যে আউটকাস্ট, যারা বিতরণ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া। ইনদামা নাখরুজু মিনাল মসজিদ নাদউ বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। এটা হিসনুল মুসলিম এই দোয়াটা আছে। সো আমরা এটা এখন প্রতিদিন, যা আমরা 5 ওয়াক্ত নামাজ সলাতে যারা মসজিদে যাই, তারা কিন্তু এটা 5 বার আমরা প্র্যাকটিস করতে পারি। এবং অর্থটা বুঝে প্র্যাকটিস করলে, অর্থটা বুঝে এই দোয়াটা করলে দেখবেন যে আহ, অন্যরকম একটা ইয়া হবে। সো অর্থ বুঝে বোঝাটার মধ্যে আসলে মেইন, আসল তাৎপর্য। সো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। সো এটা হচ্ছে আমাদের মসজিদ থেকে বের হওয়ার দোয়া। তাহলে আমরা মসজিদে ঢোকার দোয়া শিখলাম, মসজিদে থেকে বের হওয়ার দোয়া শিখলাম। এখন আমরা পরবর্তী আহ জিকিরে চলে যাই। এটা হিসনুল মুসলিমে আছে, পরবর্তী যে জিকিরটা আছে হিসনুল মুসলিমে, সেটা হচ্ছে আজকারুল আযান। আজকারুল আজান, পরবর্তী যে জিকিরটা রয়েছে সেটা হচ্ছে আজকার, মানে জিকিরের বহুবচন, রিমেম্বারেন্স, স্মরণ, এটার বহুবচন আজকার। জিকির আজকার যে আমরা বলি, তো জিকির হচ্ছে সিঙ্গুলার, আজকার হচ্ছে প্লুরাল। একটা এক বচন, একটা বহুবচন, দুইটাকে আমরা একসাথে বলি জিকির আজকার। তো আজকারুল আজান মানে আজানের সাথে রিলেটেড যে জিকির গুলা রয়েছে সেটা আমরা দেখি। আজান যে শব্দটা রয়েছে এখানে দেখেন, আজান, এটা হচ্ছে আজান। আজান, আজান শব্দটা, এটা আসলে হচ্ছে হামজা, জাল এবং নুন, এই তিনটা হচ্ছে এটার আসল। হ্যাঁ, এই তিনটা হচ্ছে এটার আসল, হামজা, জাল এবং নুন। সো এইখানে একটা শব্দ হচ্ছে, এই আসল থেকে দুইটা শব্দ আছে। একটা হচ্ছে আজানা, আজানা ইউজিনু একটা, আর একটা হচ্ছে আজানা ইউয়াজিনু আরেকটা। তো আজানা যে শব্দটা রয়েছে এটার অর্থ হচ্ছে ঘোষণা দেয়া। আজানা শব্দটার অর্থ হচ্ছে ঘোষণা দেয়া। হ্যাঁ, কোনো কিছু অ্যানাউন্স করা, কোনো কিছু ডিক্লেয়ার করা। এটা হচ্ছে আজানা ইউজিনু। আচ্ছা, আর আজানা যে শব্দটা, এইটা হচ্ছে নামাজের জন্য ঘোষণা দেয়া। একটু চেঞ্জড অর্থটা হয়ে গেছে। আজানা বললে হচ্ছে যে কোনো ঘোষণা দেয়া,
আর আযযানা ইউয়াজ্জিনু মানে হচ্ছে স্পেসিফিক ভাবে নামাজের জন্য ঘোষণা দেয়া। আযযানা ইউয়াজ্জিনু। আর যেই ব্যক্তি এই ঘোষণাটা দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুয়াজ্জিন। দেখেন একই রুট থেকে আসছে, আরবি ভাষার একই শব্দ থেকে, আজান শব্দ থেকে, ওই একই জায়গা থেকে। আযানা ইউজিনু ঘোষণা দেয়া, আযযানা ইউয়াজ্জিনু মানে নামাজের জন্য ঘোষণা দেয়া, নামাজের জন্য ডাকা। আর যে ব্যক্তি এই ঘোষণাটা দেয় তাকে বলা হচ্ছে মুয়াজ্জিন, তাকে মুয়াজ্জিন বলা হচ্ছে। ঠিক আছে। এখন আজানের সাথে রিলেটেড কিছু জিকির রয়েছে, আমরা সেটা একটু দেখি। হুম। আজান যখন দেয়া হয় সেই সাথে জিকিরটা কি আজানের সাথে সংশ্লিষ্ট আমরা একটু দেখি। এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আজানের সময় আমরা কি পড়বো, যখনই আমরা আজানটা শুনবো তখন আমরা কি বলবো। এখানে লেখা আছে যে ইয়াকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। অর্থাৎ এক আপনি বলবেন যখন বলতে হবে কি বলতে হবে, মিসলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আজানের সময়ে মুয়াজ্জিন সাহেব যা বলবেন ঠিক তাই বলতে হবে, তাই রিপিট করতে হবে। অর্থাৎ একজন মুয়াজ্জিন যখন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমি কি করব? আমাকেও মুয়াজ্জিন এটা বলার সাথে সাথে আমাকেও এইটাকে রিপিট করতে হবে, আমিও তার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। তারপর মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও ওনার সাথে সাথে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উনি যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও ওনার সাথে সাথে বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আমি পুরা আজানটা কমপ্লিট করব, উনি যেটা বলবে সেটাই আমি বলবো। শুধুমাত্র ইল্লা, ইল্লা ফি হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এইটার সময়ে ফায়াকুল কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এটা বলবো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে। তার মানে কি তাহলে? এটা সবাই আমরা জানি, এটা আমরা আগে আলোচনা করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি। সো এইখানে একটা জিনিস একটু আমরা শুধু একটু ডিসকাস করি, সেটা হচ্ছে যে আজানের এই যে আনসার আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলা হচ্ছে আমিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হবে আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইবার দুইবার করে। যখন শুধুমাত্র হাইয়া আলাস সালাহ বলা হবে, মুয়াজ্জিন যখন ঘোষণা দিবে হাইয়া আলাস সালাহ, আল মুয়াজ্জিনু ইউয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, তখন আমি কি করব? আমি তখন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যখন মুয়াজ্জিন সাহেব আরেকবার বলবেন হাইয়া আলা সলাহ, তখন আমি আবার বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব এবার যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন উনি বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন আমি আবার বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে উনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও সাথে সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সো আজানটা হইলো, আজানের সাথে সাথে আমার জিকিরটাও কমপ্লিট হইলো। এখন এইখানে কয়েকটা জিনিস একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে আজানের যে ব্যাপারটা, আজান একটু যদি আমরা চিন্তা করি যে আজানটা শুরু হচ্ছে কি দিয়ে। মুয়াজ্জিন যখন ঘোষণা দিচ্ছেন আল্লাহু আকবার, এইখানে যে শব্দ ফ্রেজটা আমরা ইউজ করি, মুয়াজ্জিন যে ঘোষণা দেন, আর মুয়াজ্জিনদের সম্মান কিন্তু অনেক উপরে। সুযোগ পাইলেই আপনারা চেষ্টা করবেন আজান দিতে। মসজিদের মধ্যে বা অনেক সময় দেখা যায় নিজেরা নামাজ পড়ার সময় যখন আজান দেওয়া হয়, চেষ্টা করবেন আজান দিয়ে দিতে, কারণ আজান মুয়াজ্জিনদের কিন্তু অন্যরকম সম্মান। হ্যাঁ। সো চেষ্টা করবেন। তো মুয়াজ্জিনদের সম্মান অন্যরকম। এবং আপনারা জানেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু আমাদের মুয়াজ্জিন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে। সো আল্লাহু আকবার, শুরুতে যে বক্তব্যটা হচ্ছে আল্লাহু আকবার। দেখেন এই ফ্রেজটা নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। সো এত তো আসলে আমার দক্ষতা নেই, আমি জানিও না এত। বাট শুধু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি ফুটপাথ, সেটা হচ্ছে যদি একটু এটার গ্রামারের দিকে তাকান, আল্লাহু আকবার, আকবার যে শব্দটা আছে এখানে, আল্লাহ হচ্ছেন আকবার। এখন আকবার যে শব্দটা, এই শব্দটা আমরা সবাই যারা একটু বেসিক গ্রামার জানেন তারা জানেন যে এটা কাবির যে শব্দটা রয়েছে, কাবির, কাবির মানে বড়, কাবির, এবং সাগির মানে ছোট, কাবির মানে বড়।
সেই কাবিরের ইসমুল তাফদিল বলি আমরা, কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হচ্ছে আকবর, তাই না? কাবিরের কম্পারেটিভ ফর্ম আমরা জানি, জামিল থেকে আজমাল, সাগীর থেকে আসগার, আহ তওয়িল থেকে আতওয়াল। সো এরকম আরবিতে আমরা জানি যে কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম এভাবে হয়ে থাকে, কাবির থেকে আকবার। এখন জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ইসমুত তাফদিল বলা হয় আরবিতে, গ্রামারের টার্মে। যাই হোক, সো আমাদের আসলে গ্রামারের টার্ম গুলা আছে, বাট ইটস ফাইন, যতক্ষণ আমরা বুঝতে পারলেই হইলো। So, আল্লাহ আকবার। এখন প্রশ্নটা হচ্ছে, এইখানে যে আল্লাহ আকবার আছে, এই আকবরটা যে শব্দটা, এইটা কিন্তু কম্পারেটিভ। আমরা এটা বাংলা করা খুব ডিফিকাল্ট। আল্লাহ আকবার, এই এই বাক্যটার বাংলা করা খুব ডিফিকাল্ট। এটা বাংলা ভাষায় বাংলা করাটা সম্ভব না, কারণ আসলেই এক ভাষা থেকে আরেক ভাষায় তর্জমা করা, ট্রান্সলেট করা, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে এই জন্য বলা হয় একটা শব্দ লস্ট ইন ট্রান্সলেশন। অর্থাৎ একটা ভাষায় একরকম বোঝানো হচ্ছে, কিন্তু এটা যখন আপনি অন্য ভাষায় অনুবাদ করবেন, তখন মানে ওই সেম জিনিস আসে না। যেমন আলহামদুলিল্লাহ, এইটার যে আমরা বাংলা বলি সকল প্রশংসা আল্লাহর, এটা কিন্তু পুরাপুরি মিনিংটা ক্যাপচার করে না। হামদের মধ্যে প্রশংসা আছে, কৃতজ্ঞতা আছে, ধন্যবাদ আছে। তো এই কারণেই এটা হয়। সো আল্লাহ আকবার বললে আমরা নর্মালি বলি আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, এভাবে বলা হয়, বা আল্লাহ সবচেয়ে বড়, বা আল্লাহ মহান। আল্লাহ মহান যে বলা হচ্ছে, এটা আসলে পুরাপুরি জিনিসটা ক্যাপচার করে না। তাহলে আল্লাহ আজিম এটা মানে কি? আজিম মানেও তো মহান। সো এই জন্য আসলে একটু ভাষার জ্ঞানটা থাকা, একটু ভাষা সম্পর্কে যদি মিনিমাম দক্ষতা থাকে, নলেজ থাকে, স্টাডি থাকে, তাহলে দেখবেন যে এই আমাদের এই কোরআন বোঝার ক্ষেত্রে বা এই ইসলামিক টেক্সট গুলা বোঝার ক্ষেত্রে দেখবেন যে অনেক ডিফারেন্ট ভাবে আপনি বুঝতে পারবেন, এবং বেটার ফিল করবেন ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে দেখবেন আরো বেটার ফিল করবেন। So, আল্লাহ আকবার যে শব্দটা, এটা হচ্ছে কম্পারেটিভ। যেমন আমরা বলি না যে, ধরেন আমি বললাম আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়। আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়। এখন এটা কিন্তু কম্পারেটিভ। আল্লাহ ইজ গ্রেটার, আল্লাহ ইজ গ্রেটার। তাহলে যখনই আমরা এটা বলতেছি, যে আমি যখন বলি আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়, এখন কিসে বড়? তাই না? যেমন সূরা কাহাফে একটা আয়াত আছে, আনা আকসারু মিনকা, আমি তোমার থেকে বেশি। কিসে বেশি? তখন এটা তামিজ চলে আসে। আকসারা মিনকা মালা ওয়াজু নাফারা, একটা আয়াত আছে সূরা কাহাফে। So, আনা আকসারু মিনকা, এখন এইটা বলার পরে আমি তোমার থেকে বড়, আমি তোমার থেকে বেশি, কিসে বেশি? এই যে কিসে, এটা তো একটা মানুষের একটা ইয়া চলে আসে, যে আমাদের একটা, এটা তামিজ বলে আরবি ভাষা, যে আমার আরো শোনার ইচ্ছা। এটা কি আসলে, কিসে বেশি আমি তোমার থেকে? বয়সে বেশি, টাকা পয়সায় বেশি, সৌন্দর্যের দিক থেকে বেশি, অর্থ সম্পদে বেশি, স্বাস্থ্যের দিক থেকে বেশি, আহ, সম্মানের দিক থেকে বেশি, উই ডোন্ট নো। তো এইখানে আল্লাহ আকবার, আল্লাহ বড়, আল্লাহ ইজ গ্রেটার, কিসের থেকে? এই যে যে জিনিসটা, মিন হোয়াট, এটাকে যদি আমরা সাইডে নিয়ে আসি, আল্লাহ বড় কিসের থেকে বড়? তাহলে আল্লাহ আকবার কম্পারেটিভ ফর্ম, দুইজনের মধ্যে কম্প্যারিজন, বা দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজন। তা আল্লাহ আকবার যখন ঘোষণা দেয়া হচ্ছে, তার মানেটা দাঁড়াচ্ছে এইরকম, যে যখন এভাবে আজানটা দেওয়া হয় আল্লাহ আকবার, তার অর্থ দাঁড়াচ্ছে যে আমি আল্লাহ এই মুহূর্তে, আমি যেই অবস্থায় আছি, যেই সিচুয়েশনের মধ্যে আছি, বা যেই ব্যক্তির সামনে আছি, বা যেই ব্যাপারের মধ্যে আমি ইংগেজড, সেইটার থেকে আল্লাহ আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ সেটার থেকে বড়, আল্লাহ সেটার থেকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আমি অফিসে আমার বসের সামনে বসে আছি, আমি আমার অফিসে আমার বসের সামনে বসে আছি, একটা জরুরি কাজ করতেছি, আমার সামনে তখন মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি আমার বস। এমন সময় মুয়াজ্জিন ঘোষণা দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে কি, এই যে আমি যখন বসের সামনে বসে আছি, হাজিরা দিচ্ছি, কাজ করতেছি, এটার থেকে আমার কাছে আল্লাহ বড়। আমি হয়তো এখন একটা কাজের মধ্যে ব্যস্ত আছি, এই কাজের যে আমি ব্যস্ততা আছে, এখান থেকে আল্লাহ আমার কাছে বেশি বড়। আমি হয়তো আমার বাচ্চার সাথে সময় কাটাতেছি, আমার বাচ্চাকে আমি টাইম দিচ্ছি, বাট আমার বাচ্চার সাথে এই যে আমার সময়, বা আমার বাচ্চাকে আমি যে প্রায়োরিটি দিচ্ছি, এইটার থেকে আল্লাহ আমার কাছে বেশি বড়। অর্থাৎ আমি এই মুহূর্তে, এই অবস্থায়, এক একজন এক এক অবস্থায় আছি আমরা। কেউ হয়তো কাজ করতেছে, কেউ খেলতেছে, কেউ পড়তেছে, কেউ ঘুমাইতেছে, এক একজন এক এক কাজ করতেছে। কিন্তু যখনই বলা হচ্ছে আল্লাহু আকবার, তার মানে এই অবস্থায়, এই মুহূর্তে আমি যেই কাজের মধ্যে আছি, যার সামনে আছি, যাদের মধ্যে আছি,
এই সমস্ত ব্যক্তি, সমস্ত সিচুয়েশন, সমস্ত কিছুর থেকে আমার সামনে এখন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ এটার থেকে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট। সেজন্য আল্লাহ আকবার, এই মুহূর্তে আমি যা কিছু দ্বারা অকুপাইড সেটার থেকে আল্লাহ ইজ গ্রেটার, আল্লাহ সেটা আল্লাহ আকবার। সো কম্পারেটিভ ফর্ম এই কারণে এখানে ইউজ করা হয়েছে। এটা একটা ব্যাখ্যা এসছে এরকম যে আল্লাহ আকবার কেন, আকবার শব্দটা কেন কম্পারেটিভ ইউজ করা হয়েছে, বিকজ এই কারণে যে আমার এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, এখন আমি যার মধ্যে আছি এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর সামনে যে হাজিরা দেয়া। এই জন্য ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এরপরে যখন এই দুইটা এই বাক্যটা 4বার বলা হচ্ছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এরপরে দেখেন পরবর্তী যে বাক্যটা আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমরা আশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি। বাট আশহাদু মানে কিন্তু মূলত শাহিদা ইয়াশহাদু মানে কিন্তু দেখা, আই সি, আমি দেখি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি একদম 100% সাক্ষী দিচ্ছি। দ্য মোস্ট ট্রুথ এভিডেন্সটা কি, আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী ওনার রাসূল। তাইলে দেখেন, আমি নামাজে যাচ্ছি তাওহীদের ঘোষণাটা দিয়ে, তাওহীদটাকে ফুলফিল করার করার জন্য আমি নামাজে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, সালাতে দাঁড়াচ্ছি। সেই জন্য তাওহীদের ঘোষণাটা ওখানে চলে আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ এই ফেইথটা নিয়ে, এই এই ঈমানটা নিয়ে, এই তাওহীদটা নিয়ে আমি যাচ্ছি আল্লাহর সামনে হাজিরা দিতে। সিকোয়েন্স গুলা খেয়াল করেন। তো প্রথমে আমি এই মুহূর্তে যার দ্বারা আমি পরিবেষ্টিত, যেই কাজে আমি ব্যস্ত, আমি আমাকে যা কিছু অকুপাই করে রাখছে, সেই সিচুয়েশন, সেই ব্যক্তি, সেই মুহূর্ত থেকে আমার কাছে আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ বেশি বড়। সেই কারণে আমি আল্লাহু আকবার ডাকে সাড়া দিচ্ছি, আল্লাহু আকবার বলে। এরপর আমি কি বলতেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, দ্যাট মিন্স আমি তাওহীদের ঘোষণাটা দিয়ে, এইটাকে বিশ্বাস করে, এইটাকে ধারণ করে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমি যায় দাঁড়াচ্ছি আল্লাহর সামনে। এরপরে যখন বলা হচ্ছে হাইয়া আলাস সলা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাস সলা, হাইয়া শব্দ এখানে যেটা আছে এটা হচ্ছে, এটাকে বলা হয় ইসমুল ফেইল। অর্থাৎ কিছু কিছু ইসম আছে আরবিতে যেগুলা ভার্বের মতো কাজ করে, ক্রিয়াপদের মতো কাজ করে। যেমন আমরা সূরা ফাতিহার পরে বলি আমিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলার পর আমরা কি বলতেছি, আমিন। তো এই আমিনটা কিন্তু মূলত একটা ভার্ব, একটা ফেল। এটা একটা ফেল, একটা ক্রিয়াপদ। আমিন মানে হচ্ছে, আমিন মানে কিন্তু আমরা বাংলায় আমিন বলি, বাট আমিনের অর্থ হচ্ছে মূলত আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি অ্যাকসেপ্ট করেন, এই দোয়াটা, এটা হচ্ছে আমিন। এটা কিন্তু আসলে একটা ভার্ব, কিন্তু এটাকে বলে আরবিতে ইসমুল ফেল। একইভাবে আহ, যেখানে বলা হয়েছে একটা কোরআনের ওই ইয়ার মধ্যে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরার আগে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, ওয়ালা তাকুল্লাহুমা উফ। এই যে যে উফ যে শব্দটা, এটাও কিন্তু ক্রিয়াপদ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন উফফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে উফ, উফফিল লাকুম, মানে ওইটাও কিন্তু ইসমুল ফিল, মানে উফ, মানে ইটস ইটস কাইন্ড অফ একটু বিরক্ত হওয়া, এইরকম একটা ইয়া। হুম। তো সেই রকমই এটা হচ্ছে হাইয়া, হাইয়া মানে কাম, চলে আসো, তাড়াতাড়ি আসো, দৌড়াও, এরকম। হ্যাঁ, হাইয়া, হাইয়া, হাইয়া মানে আসো, আসো, আসো। হাইয়া আলা সলা ও হাইয়া আলাল ফালা, যে সলাতের দিকে আসো, বিজয়ের দিকে আসো, সাকসেসের দিকে আসো, সফলতার দিকে আসো, ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। তাহলে দেখেন, আমরা যে মসজিদে যাচ্ছি আজানের আনসার শুনে, বা আজানের পর আমরা যে নামাজ পড়তেছি, অবজেক্টিভ দুইটা, একটা হচ্ছে সলাত, আর একটা হচ্ছে ফালাহ। সলা মানে কানেকশন, আল্লাহর সাথে সংযোগ, আর ফালাহ মানে সফলতা। সো নামাজের মধ্যেই আসলে সফলতা জড়িত। তো আমি ওইখানে আসলে বিস্তারিত যাচ্ছি না। বাট হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলা হচ্ছে, দেখেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এইটার জবাব আমাকে বলা হচ্ছে একটা অ্যাকশন করতে, যে তুমি আসো। আগের দুইটা কিন্তু দেখেন আমাকে কিন্তু কোনো অর্ডার দেওয়া হয় নাই। আগের দুইটা শুধু স্টেটমেন্ট। প্রথমটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা সিম্পল জুমলাতুল ইসমিয়া, সিম্পল একটা সেন্টেন্স, আল্লাহু আকবার। পরের বাক্যটা কি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছেন।
একটা নর্মাল স্টেটমেন্ট উনি বলতেছেন, জুমলাতুল ফাইলিয়া, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উনি ওনার মতো করে বলতেছেন, আমি ওনার সাথে একমত হয়ে বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই বাক্যে এসে মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, যে ঘোষণাটা এখন আসতেছে, আমাকে একটা এক কাজের জন্য উনি ডাকছে, হাইয়া আলাস সালাহ, আমার বলতেছে আসো আসো তাড়াতাড়ি নামাজের দিকে আসো, দৌড়াও তাড়াতাড়ি, কাম টু সাকসেস, কাম টু সালাহ। এখন আমাকে সে ডাকতেছে। এখন আমি তাহলে আমার সেজন বলতেছে যে ভাই আসেন আসেন, মানে ধরেন জিনিসটা যদি এরকম হয়, ধরেন সে মজ্জেন সাহেব বলতেছে ভাই ভাই তাড়াতাড়ি আসেন, নামাজ শুরু হয়ে যাচ্ছে, হাইয়া আলাহ সাল্লাহ, হাইয়া আলাহ সাল্লাহ, আসেন আসেন আসেন। তো এখন সে যখন আমাকে বলছে আসেন, তো তখন আমি কি জবাব দেবো? হ্যাঁ ভাই আমি আসতেছি। এরপর আমি দৌড়াবো, আমি রেডি হয়ে আসবো। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে আমি কেন এটা না বললে, আমি ওয়াই এম আই সেইং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? কারণ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন যে এই বাক্যটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের একটা রত্ন ভান্ডারের মধ্য থেকে একটা রত্ন, কানজুম মিন কুনুজিল জান্নাহ। সো কেন আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেছি? দেখেন, এই যে আমি যে নামাজ পড়তে যাব, এই যে মুয়াজ্জিন যখন ঘোষণা দিল যে হাইয়া আলাস সালাহ, আমি যে যাব, আল্লাহ যদি আমাকে এই সামর্থ্য না দেয়, আমি মসজিদে যাইতে পারবো না। মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহ ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহ। আমাদের কারো কোনো ক্ষমতা নাই কোনো ভালো কাজ করার, যদি না আল্লাহ সেটা আমাদেরকে পারমিশন না দেন। তা আমি যেই হই না কেন, আল্লাহ যদি আমাকে এই ফাদলুন না দেয়, আমি মসজিদে যাইতে পারবো না। আল্লাহ রহমত করলেই কেবল আমি যাইতে পারবো। এই জন্য এটা আমার কোনো ক্রেডিট না যে আমি নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহ আমাকে এইটা দিচ্ছেন, এই জন্যই আমি যাইতে পারতেছি। এমন একটা কথা বলে যে এত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তো আমার দোয়া শুনতেছে না। আল্লাহর কাছে যে আমি দোয়া করতেছি, এইটাই তো আল্লাহ আমার কথা শুনতেছেন, কারণ শুধুমাত্র আল্লাহ যাকে এই সুযোগটা দেন সেই আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে। সুতরাং আমি যে নামাজের মধ্যে আসি, আমি যে দোয়া করতেছি আল্লাহকে, ইটসেলফ মিনস যে আল্লাহ আমার উপর ব্লেসিং দিচ্ছেন, আল্লাহ আমার উপর হয়তো কিছুটা হলেও সন্তুষ্ট, নাহলে আমাকে কেন আল্লাহ এই সুযোগটা দিচ্ছেন? So, এই জন্য আমরা এখানে বলছি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। হাউলা এবং কুওয়া একমাত্র আল্লাহ। কোনো অবস্থান পরিবর্তন করার ক্ষমতা, কোনো কিছু পরিবর্তন করার ক্ষমতা এবং এনার্জি, ক্ষমতা, শক্তি, পাওয়ার, কুওয়া, এটা আল্লাহ ছাড়া কারো এটা নাই। সুতরাং আল্লাহ যদি এটা শুধুমাত্র আমাকে বলেন, আমাকে যদি আল্লাহ পারমিশন দেন, তখনই কেবল আমি যে এটা করতে পারবো। এবং এই জন্য আমরা যারা চেষ্টা করি ইবাদত করার, আল্লাহর রহমতে আমরা চেষ্টা করি, আমাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের কাজ হচ্ছে নিয়ত ঠিক রাখা এবং চেষ্টা চালানো। আল্লাহর রহমত হইলে আমরা সেটা করতে পারবো। তো এই কারণে দেখবেন অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে আমরা অনেক সময় ইয়া করে ফেলি, যে আমাদের মধ্যেই মনে হয় যে আচ্ছা আমি তো অনেক ইবাদত করতেছি, নামাজ কালাম পড়তেছি, এইটা এই ধরনের, কিন্তু অনেক সময় আমাদের মধ্যে প্রাইডটা চলে আসে, অহংকার বোধটা চলে আসে, অহংকার বোধটা চলে আসে। সো এইটা যেন আমাদের মধ্যে না আসে, এই জন্য কিন্তু বারবার আমাদেরকে রিমাইন্ড করা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং সূরা কাহাফেও কিন্তু দেখেন, আমরা যখন আলোচনা করছিলাম সূরা কাহাফে, তখন আমরা ওই দুই ব্যক্তির ঘটনার সময় বলা হয়েছিল যে এক ব্যক্তি যখন বলতেছিল যে লোক, দেখো আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, এরপর সে বলছিল যে আম, আমার এই ধন সম্পদ আছে, সবকিছু আছে, আমার হয়তো কিছুই হবে না, বাট যদি আমি মারা যাই, মারা যাওয়ার পর যদি আল্লাহর কাছে ফিরাই নেওয়া হয়, তখন আমাকে এই জন্য আরো বেটার কিছু দিবে। তখন তার বন্ধু তাকে মনে করাই দিচ্ছিল যে তুমি কেন বললা না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে এইগুলা তো শুধুমাত্র আল্লাহর জন্যই হয়, হাওলা কুওয়া সব আল্লাহ, আর কারো নাই, আর কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো পরিবর্তন করার বা কারো কোনো ক্ষমতা শক্তি কারো কিছু নাই। এবং এই ক্ষেত্রেই দেখেন, গতকাল আমরা সূরা কাহাফের একটা আলোচনা আমরা বলতেছিলাম যে আমরা দেখছি যে বলা হয়েছে যে আহ, মানুষের মধ্যে অনেকেই আছে যারা ধরেন যে অনেক ভালো কাজ করতেছে, কিন্তু মানে আমি হয়তো মনে করতেছি আমি অনেক ভালো কাজ করতেছি, কিন্তু আলটিমেটলি এইটা পুরাটাই হচ্ছে নষ্ট, এটা কোনো কাজ বেনিফিটে আসবে না। তো এই কারণে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। হুম। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো ওমরা করি অনেকবার, আমাদের মধ্যে এই ইয়াটা চলে আসে যে আমি তো প্রতি রমাদান উমরায় যাচ্ছি, একটা ইয়া চলে আসে, এইগুলা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বা অনেক ইবাদতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অহংকার বোধ চলে আসে, এইগুলা কিন্তু আমাদের খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে, বিকজ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ চাইছেন, এই জন্যই কিন্তু এটা হয়েছে, আদারওয়াইজ হতো না। এবং হাওলা এবং কুওয়া শুধুমাত্র আল্লাহ তাআলা। এই জন্য হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইটা বলার সময় আমরা বলবো যে আল্লাহ ছাড়া আর কারো কোনো হাওলা বা কুওয়া নাই, এই দুইটা বাক্যের সময় এটা আমরা বলবো। এরপর
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আজানটা যখন শেষ হয়ে যাবে, আজানটা শেষ হওয়ার পরে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে ইয়াকুলু, বলবেন, বলতে হয়, একজন ব্যক্তি বলবে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ ওয়া আন ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। So, এটা, তারপর আমরা তাওহীদের তাশাহুদের তাওহীদের যে ঘোষণা সেটা আমরা দিব। এরপরে যে বাক্যটা আমরা বলবো সেটা হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা। তিনটা বাক্য, রদিতু বিল্লাহি রব্বা, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, ওয়াবিল ইসলামি দিনা। তো এই তাশাহুদের এই শাহাদার ঘোষণাটা আমরা দিব, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরা বলবো রদিতু বিল্লাহি রব্বা। রদিতু মানে আনা রদিতু। এখানে যখন আমরা এখানে যদি বলি যে রদিতু, আনা রদিতু, রদিয়া ইয়ারদা থেকে রদিতু অতীতকালের, এটা পাস্ট টেন্স, অর্থাৎ আমি সন্তুষ্ট হয়েছি। আমরা বলি রদিয়াল্লাহু আন ওয়া রাদু আন, রদিয়াল্লাহু আন যেটা আমরা বলি। সো রদিয়া ওই শব্দ থেকে আসে, আনা রদিতু। আনা রদিতু মানে হচ্ছে আমি সন্তুষ্ট হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, আমি প্লিজড হয়েছি, আমি খুশি হয়েছি। আনা রদিতু, আনা রদিতু, আনা ফর্মের জন্য রদিতু হয়েছে। আচ্ছা, এখন কিসে সন্তুষ্ট হয়েছি আমি? তিনটা জিনিস। প্রথমে আল্লাহ দিয়ে, আল্লাহ, তারপর আমাদের নবীজি, তারপর ইসলাম। তিনটা বিষয়। প্রথমে রদিতু, রদিতুর পরে বি বসতেছে আই অ্যাম প্লিজড উইথ, আমি একটা কিছু দিয়ে সন্তুষ্ট। কিসে সন্তুষ্ট? প্রথমে আসতেছে বিল্লাহি, আল্লাহতে সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আই এম প্লিজড উইথ আল্লাহ। কি জন্য? আল্লাহতে সন্তুষ্ট কি, কিভাবে? তামিজটা কি? রব্বান, রব হিসেবে, অর্থাৎ আল্লাহ যে আমার রব, এই রব হিসেবে আল্লাহকে রব মেনে আমি খুশি, আমি সন্তুষ্ট। আমার রব হিসেবে আল্লাহ যে আমার রব, এই ব্যাপারে আমি খুশি। রদিতু বিল্লাহি রব্বা। এরপরে আসতেছে কি? বি মুহাম্মাদিন রাসূলা। খুব সিম্পল, পরেরটা আমরা বুঝতে পারতেছি। বি মুহাম্মাদিন দ্বিতীয় অংশ, রাসূলা দ্বিতীয় অংশ, বি মুহাম্মাদিন রাসূলা। একইভাবে দেখেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নিয়ে আমি সন্তুষ্ট। কি হিসেবে সন্তুষ্ট? উনি আমার জন্য কি? উনি রাসূল, উনি আল্লাহর রাসূল, ওনাকে রাসূল মেনে আমি সন্তুষ্ট। এবং তারপরে কি? ওয়াবিল ইসলামি, এবং ইসলামকে নিয়েও আমি সন্তুষ্ট। ওয়াবিল ইসলামি, ইসলামকে কি হিসেবে আমি সন্তুষ্ট? দিন হিসেবে, আমার জীবন ব্যবস্থা হিসেবে। ওয়াবিল ইসলামি দিনা। তাহলে রদিতু বিল্লাহি রব্বা, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, ওয়াবিল ইসলামি দিনা। ঘোষণাটার খেয়াল করেন যে আজানের পরে, তাহলে আমার এখানে তিনটা বিষয় চলে আসতেছে। প্রথমত আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এবং ইসলাম আমার দিন। এই জন্য কিন্তু সলাৎ এতটা ইম্পর্টেন্ট, যে আজানের ঘোষণার পরে আমরা যে ডিক্লারেশনটা দিচ্ছি, আনা রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা বিল ইসলামি দিনা। কেন সলাৎ ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করে? এই কারণে দেখেন, একদম পুরা জিনিসটাই এখানে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আছে। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দিনা। তাহলে এটা হচ্ছে আমরা বলবো আজানের আহ, ঠিক শেষে আমরা এই জিকিরটা করব। তাহলে আমরা দেখলাম আজান হইলে আমরা সাথে সাথে আজানের বাক্যগুলাই বলতে থাকবো, রিপিট করব, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার সময়ে। এবং আজানটা শেষ হওয়ার পরে আমরা এই জিকিরটা করব, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এখন আজানের পরে একটা স্পেসিফিক দোয়া আছে, যেই দোয়াটা আমরা ছোটবেলায় দেখছি যে টিভিতে বলা হইতো, টিভিতে আজানের পরে পড়া হইতো। তো সেটা আমরা এখন আবার পড়বো, আবার আলোচনা করব। কিন্তু তার আগে একটা জিনিস এখানে বলা আছে, সেটা হচ্ছে এই আজানটার পরে আরেকটা কাজ করতে হবে। সেটা কি? ইউসল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ফারাগিহি মিন ইজাবাতিল মুয়াজ্জিন। যখন মুয়াজ্জিন এই আজানটা দিয়ে ফেলবে, আজান শেষ হওয়ার পরে মুয়াজ্জিন যখন আজান শেষ করে ফেলবে,
তখন ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূলের উপর আমরা সালাম এবং সালাওয়াত পেশ করবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করতে হবে। সো দেখেন আজানের সাথে সাথে কতগুলো আমল আমাদের সাথে চলে আসতেছে। আজানের সাথে প্রথমত আজানের যে জবাব, সেটা আমরা দিব। এরপর আজান শেষ হওয়ার সাথে সাথে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, এটা আমরা পড়বো। এবং তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমরা আল্লাহ রাসূলের উপর সালাত এবং সালাম পেশ করব। এইটা হইলো। এখন আমরা একটা দোয়া করব নামাজ আজানের পর পরে। সেই দোয়াটা কি সেটা আমরা জানি সবাই। আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা আমরা মোটামুটি সবাই হয়তো জানি। তো দোয়াটা আমরা আজকে একটু এক্সপ্লেন করি আপনাদের সামনে। এই দোয়াটার মধ্যে আসলে কি আছে এবং এই দোয়াটা কেন করতে হবে, এই দোয়াটা কেন জরুরি, হুম, সেটা আমরা একটু দেখব। প্রথমেই আল্লাহুম্মা রব্বা, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়া। আল্লাহুম্মা রব্বা, আল্লাহকে ডাকা হচ্ছে আমরা, হ্যাঁ আল্লাহকে আমরা ডাকতেছি। আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়া, আল্লাহ আপনি এই যে দাওয়াতটা দেয়া হইলো, আল্লাহুম্মা রব্বা, আল্লাহ আপনি রব, কিসের রব? হাদিহি দাওয়া, এই দাওয়াতের, এই দাওয়াতের। দাওয়াত, দাওয়াত মানে কি? দাওয়াত মানে আমরা জানেন, আপনারা জানেন দাওয়াত মানে হচ্ছে ইনভিটেশন বা আমন্ত্রণ। হ্যাঁ, একটা ইনভিটেশন বা আমন্ত্রণ, দাওয়াত। তো না, আজানে তো আসলে দাওয়াতে দেয়া হচ্ছে না, আমাদের দাওয়াত দেয়া হচ্ছে হাইয়া আলা সলা। তো এই যে যে দাওয়াতটা দেয়া হচ্ছে, এই যে যে কলটা দেয়া হচ্ছে আজানের, নামাজের, এইটার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়া, হাদিহি দাওয়া দাওয়া, হুম, আল্লাহ আপনি এই দাওয়াত, এই এই দাওয়াতের, এই কলের, এই যে ডাকা হচ্ছে, এইটার রব আপনি। এখন এই দাওয়াতটা কি? হোয়াট ইজ দিস দাওয়াত? তাই না, এই দাওয়াতটা কি? এখন দাওয়াত, দাওয়াত যে দেয়া হচ্ছে, দাওয়াতটা কি দাওয়াত আসলে? এই দাওয়াতটার একটা অ্যাডজেক্টিভ এখানে যোগ হয়েছে, একটা সিফাত যোগ হয়েছে। সিফাতটা কি? আত্তাম্মা। সিফাতটা হচ্ছে আত্তাম্মা, তাম্মা। হ্যাঁ, সিফাতটা মানে তাম্মা। আচ্ছা, তাম্মা মানে কি? তাম্মা যে শব্দটা, তাম্মা ইয়াতাম ইয়াতিম্মু শব্দ থেকে আসছে, তাম্মা ইয়াতিম্মু, এখান থেকে এই শব্দটা আসছে। তাম্মা ইয়াতিম্মু তাম্মুন, তো তাম্মা ইয়াতিম্মু ফাহুয়া তাম্মুন, তাম্মুন। তাম্মা ইয়াতিম্মু মানে হচ্ছে কোনো কিছু, প্রথম কথা হচ্ছে একটা মিনিং হচ্ছে কোনো কিছু ঘটানো, কোনো কিছু কমপ্লিট করা, কোনো কিছু পারফর্ম করা, হুম, একদম পরিপূর্ণ করা, এইটাকে বলা হচ্ছে তাম্মা ইয়াতিম্মু। সো কোনো কিছু একদম সুন্দর করে পারফেক্ট করে ফেলা। So, আর দাওয়াতি তাম্মা মানে হচ্ছে পারফেক্ট কল, অর্থাৎ যেই দাওয়াতটা আমাদেরকে দেয়া হইলো, এই দাওয়াতটা হচ্ছে একদম পারফেক্ট, একদম পারফেক্ট একটা দাওয়াত। বা যেই দাওয়াতটা আমরা এখন পরিপূর্ণ করব, অর্থাৎ এই যে দাওয়াতটা দেয়া হয়েছে আমাদেরকে নামাজের জন্য, সলাতের জন্য, সেটা আমরা এখন পারফর্ম করব এবং এটাকে আমরা একটা কমপ্লিট করব। এই জন্য বলা হচ্ছে আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা। এরপরে আছে ওয়াস সলাতিল কাইমা। তাহলে রব্বা হাদি দাওয়াতি তাম্মা এবং হাদিস সলাতিল কাইমা, ওয়া সলাতিল কাইমা, ওয়া সলা, রব্বা হাদি দাওয়া হাদি সলা, এই যে সলাত, এই সলাতটা কিরকম আবার? আল কাইমা, আল কাইমা অর্থাৎ যেই সলাতটাকে কায়েম করা হবে, যেই সলাতটাকে কায়েম করা হয়েছে বা কায়েম করা হবে। আর সলাতুল কাইমা অর্থাৎ এস্টাবলিশ প্রেয়ার, সলাতকে কায়েম করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে কায়েম যে শব্দটা আমরা আমরা যেটা বলি যে সিরাতাল মুস্তাকিম, এই যে কামা ইয়াকুমু, কয়েম শব্দটা কামা ইয়াকুমু, এটা দাঁড়ানো থেকে আসছে। কামা ইয়াকুমু মানে দাঁড়ানো। তো সিরাতাল মুস্তাকিম আমরা বলি যে
সিরাতুল মুস্তাকিমকে আমরা বাংলা করা হয় সহজ সরল পথ, যেটা আসলে সহজ সরল পথ। মুস্তাকিম মানে সহজ সরল না। মুস্তাকিম মানে হচ্ছে যেটাকে এরকম স্ট্রেইট করে দাঁড়া করানো হয়েছে। এখন দেখেন, যেইভাবে পৃথিবীতে আমরা যেই শাহাওয়াতের মধ্যে থাকি, যে এই পৃথিবীর যে যত এই পরীক্ষা, পৃথিবী সবকিছু তো আল্লাহ পরীক্ষার জন্য তৈরি করছে আমাদের জন্য। তো এগুলোর মধ্যে দিয়ে, এত ফিতনার মধ্যে দিয়ে, এত শাহাওয়াতের মধ্যে দিয়ে হাঁটতে গেলে ডানে বামে মানুষজন কিন্তু ডানে বামে চলে যেতে পারে। যেই পথে যাওয়ার কথা সেই পথে না যেয়ে ডানে বামে পথভ্রষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো যখন শুধুমাত্র স্ট্রেট হয়ে সোজা হয়ে ডানে বামে কোনো দিকে যাওয়া যাবে না, একদম সোজা একভাবে গন্তব্যে যাইতে হবে। এই যে যে কনসেপ্টটা, এটাই হচ্ছে মুস্তাকিম, ইস্তিকামা। একদম সোজা আছে, আমি ডাইনে বামে কোনো দিকে আমি ঝুঁকতেছি না, আমি একদম স্ট্রেইট ভাবে আমি আমার গন্তব্যে আগায় যাচ্ছি। কোনো প্রবৃত্তির বা কোনো কিছুর দিকে, কোনো হাতছানির দিকে আমি আমি বাউ ডাউন করতেছি না। তো আসলাতিল ইমা মানে সলাৎকে কয়েম করতে হবে, মানে সলাৎকে ঠিক এইভাবে স্ট্রেইট ফরওয়ার্ড করতে হবে, স্ট্রেইট একদম এস্টাবলিশ করতে হবে, যেটা পড়ে না যায়, যেটা পড়ে যাবে না, একদম সোজা করে দাঁড়া করায় রাখতে হবে। একটা দেয়াল বা একটা পিলার যেভাবে দাঁড়া করায় রাখে, ঠিক সেভাবে সলাতিল ইমা, একদম এস্টাবলিশ প্রেয়ার। সো এটা হচ্ছে প্রথম অংশ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সলাতিল ইমা। আল্লাহ, আপনি এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু, এরকম একটা বাংলা করতো ইয়াতে, বাংলায়। এরপরে এখন একটা অ্যাকশন আসতেছে, একটা দোয়া আসছে, সেটা কি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আতি, আপনি দেন, গ্র্যান্ট, হ্যাঁ। আতি, আতাইয়াতি মানে গ্র্যান্ট করা, কোনো কিছু দেয়া। হুম, কোনো কিছু দেয়া বা গ্র্যান্ট করা। আতি মুহাম্মাদান, কাকে দিবেন? আমাদের নবীজিকে দিবেন। মুহাম্মাদান, আতি মুহাম্মাদান, যে নবীজিকে দিবেন, নবীজিকে গ্র্যান্ট করবেন, নবীজিকে একটা কিছু দিবেন। কি দিবেন? আতি মুহাম্মাদান, কি দিয়ে দিবেন? আল ওয়াসিলা ওয়াল ফাদিলা। আল ওয়াসিলা ওয়াল ফাদিলা, দুইটা জিনিস। আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা। আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাদিলা, দুইটা জিনিস আল্লাহ রাসূলকে দিতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি। একটা হচ্ছে ওয়াসিলা, আরটা হচ্ছে ফাজিলা। ওয়াসিলা মানে হচ্ছে মিনস বা মাধ্যম, মিনস বা মাধ্যম, কোনো এইড, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াসিলা। আর ফাজিলা মানে আমরা একটু আগে বলছি যে মিন ফাদলিক, ওইখান থেকে আসছে, ফাজলুন শব্দ থেকে। ফাজিলা মানে হচ্ছে ফেইভার, কোন একটা ফেইভার। তো আমরা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওয়াসিলা দিবেন এবং ফাজিলা দিবেন। So এটার মানে কি? ওয়াসিলা বলতে যে মিনটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কিয়ামতের দিনে হাসরের ময়দানে সাফায়াত করার যে সুযোগ, অপরচুনিটি, সেইটা এবং সেই ফেভারটা, সেই ওয়াসিলা এবং ফাজিলা আপনি আমাদের নবীজিকে দিবেন। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা, এবং ওয়াবাআসহু, এবং ওয়াবাআস, এবং তাকে আপনি রেইজ করবেন, তাকে আপনি সমুন্নত করবেন। ওয়াবাদ বাস ইয়াবাস মানে উপরে ওঠানো। ওয়াবাস, ওয়াবাস হু ফেলুন আমার, ওয়াবাস হু, এবং তাকে অর্থাৎ আমাদের নবীজিকে আপনি রেইজ করবেন। কিসে রেইজ করবেন? মাকাম মাহমুদা, মাকাম মাহমুদে। মাকাম মানে কি? কমা ইয়াকুমু থেকে মাকাম, মাকাম মানে দাঁড়ানোর জায়গা, একটা স্থান। যেমন মাকামে ইব্রাহিম, ওয়াবাসু মাকামাম মাহমুদা, মাকামাম মাহমুদা। আপনি তাকে অর্থাৎ আমাদের নবীজিকে মাকাম মাহমুদে প্রতিষ্ঠিত করবেন, সমুন্নত করবেন। যেটা আমরা বাংলায় শুনতাম, তাকে অধিষ্ঠিত করো বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে। সো মাকাম মাহমুদ মানে হচ্ছে বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থান। মাহমুদ, হামিদা ইয়াহমাদু, ফাহুয়া মাহমুদুন, অর্থাৎ যাকে প্রশংসা করা হয়েছে। তাহলে মাকাম সেই স্থান যেটাকে প্রশংসা করা হচ্ছে, সবচেয়ে প্রশংসিত স্থানে আমরা আমাদের নবীজিকে রেইজ করতে বলতেছি। এবং দেখেন আমাদের নবীজির যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, অত্যন্ত মানে দ্য বেস্ট হিউম্যান নেম মুহাম্মদ, যাকে বারবার প্রশংসা করা হয়। এবং কোরআনে দেখবেন যত নবী রাসূলের নাম আছে, প্রত্যেকটা নাম তার সাথে ওইটাকে নামের সাথে সংশ্লিষ্ট
মানে নামের সাথে তার কার্যক্রম বা সংশ্লিষ্ট অনেক কিছু মিল আছে। যেমন ধরেন, ফর এক্সাম্পল, ইব্রাহিম। ইব্রাহিম মানে হচ্ছে ফাদার অব ম্যানি, অনেকের বাবা, অনেক জেনারেশনের বাবা। সো আলটিমেটলি ইব্রাহিম আলাইসাল্লাম পৃথিবীর তিনটা প্রধান যে ধর্ম, সেটার উনি হচ্ছেন প্রধান, ওনাকে ফলো করা হয়। তারপরে এইরকম জাকারিয়া। জাকারিয়া মানে হচ্ছে জিক্রুর রহমান, অর্থাৎ আল্লাহর স্মরণ। এরকম প্রত্যেকটা নবী রাসূলের নামের সাথে সিগনিফিকেন্স আছে। সিমিলারলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে নাম মুহাম্মদ, মানে হাম্মাদা ইউহাম্মিদু। আর যাকে বারবার হাম্মাদা ইউহাম্মিদু, যাকে বারবার প্রশংসা করা হয়, এক্সট্রিম লেভেলের প্রশংসা করা হয়, সব সময় প্রশংসা করা হচ্ছে, তিনি হচ্ছেন মুহাম্মদ, যাকে যাকে প্রশংসা করা হচ্ছে। সো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়া বাআসু মাকামা মাহমুদা, ওনাকে, আমাদের নবীজিকে আপনি জান্নাতেও মাকাম মাহমুদে নিয়ে দা- সমুন্নত করবেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যে স্থান জান্নাতের মধ্যে, সেইখানে আপনি আমাদের নবীজিকে প্রতিষ্ঠিত করবেন। এবং এটা কি, এটার সাথে একটা ক্লজ আছে, সেটা হচ্ছে আল্লাযী ওয়াতা, আল্লাযী ওয়াতা, ওয়াতা, ওয়াতাহু, অর্থাৎ ওয়াদা ওয়াদা ইয়াইদু থেকে ওয়াদা, আনতা ওয়াদা, অর্থাৎ আপনি ওয়াদা করছেন তাকে, ওনাকে, ওয়াতাহু, অর্থাৎ নবীজিকে আপনি এটা অর্ডার করছেন, ওয়াদা করছেন। আল্লাযী ওয়াতাহু। সো ওয়াবাআতু মাকামা মাহমুদ আল্লাযী ওয়াতা, আল্লাহ আপনি তাকে প্রতিশ্রুতি দিছেন যে আল্লাযী ওয়াতা, এই মাকাম মাহমুদ আপনি তাকে, এইখানে আপনি তাকে প্রতিষ্ঠিত করবেন, সমুন্নত করবেন, এটা আপনি তাকে ওয়াদা করছেন। এবং আমাদের রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে আহ, এটা এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিছেন যে তাকেই, ওনাকেই ওখানে দেয়া হবে। এবং নবীজিকে যে বারবার প্রশংসা করা হয়, দেখেন সূরা ইনশিরাতে আছে, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক। এর পরের লাইনটা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। আল্লাহর রাসূলের স্মরণকে, আল্লাহর রাসূলের জিকিরকে সমুন্নত করে, ও রাফা'না লাকা যিকরাক, আপনার জন্য আপনার স্মরণকে আমি সমুন্নত করছি। তো যেখানেই দেখেন, প্রত্যেকটা জায়গায়, প্রতিদিন সলাতে, আজানের সময়, সব সময় আমরা আমাদের নবীজিকে স্মরণ করছি, আল্লাযী ওয়াত্তা। এরপরে যে অংশটা রয়েছে এইটা আম, বুখারী শরীফ এই পর্যন্ত আছে, বাইহাকিতে এখানে এই অংশটা যোগ করা আছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সো এইটা এই ইয়াতে এইভাবে লেখা, হিসনুল মুসলিম এইভাবে লেখা, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা করেন না, কি করেন না, খিলাফ করেন না, তুখলিফুল, তুখলিফুল মিয়াদ, আপনি ওয়াদার খিলাফ করেন না। মিয়াদ মানে ওয়াদা, ওয়াদার একটা মাজদার, প্রমিস। তুখলিফ খিলাফ করা, আপনি নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না, বা প্রতিশ্রুতির খিলাফ করো না, লাইন্না খালা তুখলিফুল মিয়াদ। তাহলে এটা হচ্ছে আমাদের নামাজের আজানের পরের শেষ হওয়ার পরে আমরা এই দোয়াটা করব। এবং দেখেন পুরাটাই আমাদের নবীজির জন্য আমরা দোয়া দোয়া করতেছি। কারণ কি, আল্লাহর রাসূলের জন্য যখন আমরা সালাত সালাম পেশ করি, সাথে সাথে আমাদের উপর মিনিমাম 10 বার ওইটা রিটার্ন আসে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াবআথহু মাকামা মাহমুদা আল্লাযী ওয়াবআথহু মাকামা মাহমুদা আল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তো এটা হচ্ছে আজানের শেষের দোয়া। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আচ্ছা, আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এরপরে আমরা তো এই দোয়াটা পড়লাম, এরপর আমরা মসজিদে গেলাম, মসজিদে যে আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম। এরপরে দেখেন একটা কথা বলা আছে হিসনুল মুসলিমে, সেটা একটু পড়ে আমরা শেষ করব। ইয়াদাউ লি নাফসি, ইয়াদাউ লি নাফসি, এইটা বলার পরে, এই দোয়াগুলা করার পরে আমরা কি করব, ইয়াদউ লি নাফসি, আমরা এই ব্যক্তি নিজের জন্য দোয়া করবো, অর্থাৎ আমরা নিজের জন্য দোয়া করব। বাইনাল আজান ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে আমরা এরপর নিজের জন্য দোয়া করব। ফা ইন্না দোয়া হিনা ইদিন লা ইউরাদ, নিশ্চয়ই এই সময়ের দোয়াটা কখনো রিজেক্ট হয় না, ইউরাদ হয় না, রদ হয় না। ঠিক আছে, অর্থাৎ আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয়, এই দোয়াটা কখনো রিজেক্ট হয় না। তাহলে ইয়াদউ লি নাফসিহি বাইনাল আযান ওয়াল ইকামা ফা ইন্না দুআ হিনা ইদিন লা ইউরাদ।
অর্থাৎ এরপরে এই দোয়াটা করার পরে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা করার পরে আমরা নিজেদের জন্য দোয়া করব। আজান এবং কারণ আজান আর ইকামার মাঝখানে, কারণ আজান আর ইকামার মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়া কখনো রিজেক্ট হয় না। দেখ, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই কয়েকটা দোয়া এবং জিকির আমরা আলোচনা করলাম। আমরা মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা আমরা দেখলাম। এরপরে আমরা আজানের সময় কি বলবো এবং আজানের শেষে আমরা কি দোয়া করব সেটা আমরা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী দিন পরবর্তী যে দোয়াগুলো রয়েছে ইসলাম মুসলিমে, সেগুলা নিয়ে আমরা আমাদের পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যা কিছু ভালো করছি আমরা, বেনিফিশিয়াল, সবকিছুর ক্রেডিট আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটার দায়ভার আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, সেই ভুলটা ভুলিয়ে দিন, এবং আল্লাহ আমাদেরকে ঈমান এবং আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।